সকলের চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। মনুষ্য জীবনে ভগবত ভক্তি লাভ এটাই একমাত্র লক্ষ্য। জয় রাধা। গীতায় ভগবান 5টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন: ঈশ্বর, জীব, কাল, কর্ম, মায়া। কি বলে? ঈশ্বর, জীব, কাল, কর্ম আর মায়া। অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, কিন্তু ভগবান এই 5টি তত্ত্বের উপদেশ দিলেন। আমরা জড়জাগতিক জীব, সকলেই মায়ার অধীন। যারা কৃষ্ণকে ভুলে আছি, মায়া শক্তি তার 3টে গুণের দ্বারা আমাদেরকে নাচাচ্ছে, প্রায় বদ্ধ জীব। কিন্তু আমার হাতে রয়েছে কর্ম। জয় রাধে। দেখুন, ভগবত ভক্তকে ভগবানের লীলা দেখুন। আমরা মনে করি আমরা কর্ম করছি, কিন্তু প্রকৃতপক্ষে কোনো জীবের স্বাধীনতা নাই নিজে কর্ম করার। যারা বদ্ধ জীব তাদেরকে মায়াদেবী তার 3টে গুণের দ্বারা কর্ম করতে বাধ্য করায়। আর যারা ভক্তি মার্গে জীবনযাপন করার চেষ্টা করছে, ভগবান তাদেরকেও ভক্তি মার্গে জীবনযাপন করতে বাধ্য করায়। আজকে তো পাঠ করবো না বলেই বসেছিলাম। জয় রাধে। কিন্তু গৌরীর ইচ্ছায়, ভক্তদের ইচ্ছায় শেষ পর্যন্ত আসতে হইল। তাহলে আমার হাতে কর্মটা আছে, বুঝতে পারছেন? আমি তো আজকে আসবো না বলে, কর্ম তার ইচ্ছায়। যখন আপনি এটি বুঝতে পারবেন না যে জড়জগতে যা কর্ম করছি প্রকৃতপক্ষে আমাদের হাতে নেই, সমস্ত তিনি নাচাচ্ছেন। কে কতক্ষণ থাকবে, কিভাবে চলবে, সমস্ত কিছুই ভগবানের নিয়ন্ত্রণাধীন। কিন্তু মূর্খ মানুষ আমরা বুঝতে পারি না, ভাবি আমি করছি। আমার করার কিছু নয়। এটি ভক্তি জীবনে এসে বুঝতে পারবেন। ভক্তি জীবনের মূল লক্ষ্য হচ্ছে তিনি করিয়ে নেবেন। তিনি তার যাকে মন হবে তাকে দিয়ে তিনি সেটি করিয়ে নেবেন। আমাদের হাতে কিছু নেই। তাই নারদ বলছেন যে জীবনে, এই মনুষ্য জীবনে শুদ্ধ ভক্তি লাভ করা উচিত। গীতার মূল যে বক্তব্য, সমবুদ্ধি, সকলকে প্রতি সমবুদ্ধি আনা। জয় রাধে। কি করে আসবে সমবুদ্ধি? সমবুদ্ধিটা কি করে আসবে? একটা হচ্ছে সমবুদ্ধি, আর একটা হচ্ছে শরণাগতি। কি করে আসবে? সাধু সন্ত বারবার বলছেন যে ভগবানের লীলা কথা শ্রবণ করো। শুধুমাত্র ভগবানের লীলা কথা শ্রবণ করো আর স্মরণ করো, আর হরিনাম কীর্তন করো। ভগবানের লীলাগুলিকে যদি ভাগ করা যায়, দেখবেন কিছু কিছু লীলা ঐশ্বর্যপূর্ণ। ভগবান যোগমায়া আশ্রিত হয়ে এসেছেন, কিন্তু এমন এমন লীলা করেছেন। মাকে যখন
মুখে মাটি খেয়েছিলেন, তখন কি করেছেন? মা ছেলে গোপাল করছে, মা মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করছেন। মুখের মধ্যে কি দেখছেন? সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন, এমনকি মা শাসন করছেন সেটাও দেখছেন। ওই অল্প মুখবিবরে ভগবান কি ঐশ্বর্য প্রকট করেছে বলুন তো। আবার যখন পুতনা রাক্ষসীকে বধ করলেন, মাত্র ঠোঁটের বলেই মেরে ফেললেন। তিনি অল্প ছোট ছেলে হয়ে আছেন, কিন্তু তার কি বীর্য, কি শক্তি প্রয়োগ করছেন। বলছি যারা ভক্ত ভগবানের এই লীলাগুলো শুধু স্মরণ করবে, স্মরণ করলেই মঙ্গল। কারণ আমরা যদি ভক্তি জীবনে কৃষ্ণ লীলা কথা স্মরণ না করি, তাহলে আমাদের মনটা এত চঞ্চল, সঙ্গে সঙ্গে বিষয় কথায় মনটা ডুবে যাবে। যে মুহূর্তে দেখবেন কৃষ্ণ কথা মধ্যে থেকে সরে গিয়েছেন, সঙ্গে সঙ্গে যেটি করতে নাই সেটি করতে আমাদের ইন্দ্রিয় আসক্ত হয়ে যাবে, পরনিন্দা পরচর্চা। যে মুহূর্তে কৃষ্ণকে ভুলে থাকবেন, সেই মুহূর্তটায় মায়াদেবী গ্রাস করে নেবে। তাই শাস্ত্র বলছেন, যারা ভক্তি জীবনে থাকতে চান, ভগবানও নিজেই বলছেন মা কপিল অবতারে মা দেবাহুতিকে, যে আমার ভক্তরা নিরন্তর আমার বীর্য সম্বন্ধিত কথা শুনবে, শুধু শুধু কথা শুনবে। কেমন করে মা যশোদা রামবন্ধন লীলায় ওই ছোট্ট ছেলেটাকে নুপুর পরিয়ে দিয়েছে, গলায় হার পরিয়ে দিয়েছে, অথচ কোমরে শত সহস্র দড়ি নিয়ে এসেও বাঁধতে পারছেন না। কোমরটি বড় করে নেয়, শত সহস্র দড়ি নিয়ে এসেও বাড়ির যত দড়ি বাঁধতে পারছেন না। কি লীলা প্রকট করেছেন! কখন বন্ধন দশা স্বীকার করলেন? যখন দেখছেন মায়ের মাথার ফুল খসে পড়ছে, মায়ের বেনুনি মাথার চুল বেঁধে রেখেছিল সেটি খুলে পড়ে যাচ্ছে, মা পরিশ্রান্ত, ঘর্ম কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘর্ম নিঃসৃত হচ্ছে, দেখে ভগবানের দয়া হলো, তিনি বন্ধন স্বীকার করলেন। এই লীলাতে, এই লীলা কেন এত আকর্ষণীয় দেখুন। ভগবান একই ধারে এই লীলার মাধ্যমে জগৎকে দেখিয়েছেন যে ভালোবাসলে তার আমি বশীভূত হয়ে যায়, বশীভূত হয়ে যায়। আবার দেখুন ভগবানের বৈরাগ্য। ভগবানকে মা যশোদা, নন্দরাজা, বৃন্দাবনের গোপ গোপী, গাভী, মৌর মৌরি কত ভালোবাসত, কিন্তু কংসকে বধ করার জন্য যে 11 বছর বয়সে তিনি যে চলে গেলেন, শুধু বলে গিয়েছিলেন আবার আসবো, আসেন নাই। যারা অত ভালোবাসে তাদেরকে ত্যাগ করে অন্য করে চলে যাওয়া যায়? কি বৈরাগ্য! যুধিষ্ঠিরের সাথে দেখা করার সময় ভাগবতে আছে, কাম্যবন পর্যন্ত এসেছিল বৃন্দাবনে ভগবান, কিন্তু বৃন্দাবনে আসার নাই। তারা কাঁদছে, শত কোটি গোপী কাঁদছে, তারা কোন রকমে বেঁচে আছে, কিন্তু বৃন্দাবন আসার নাই। ভগবানের কষ্ট হচ্ছে, কিন্তু তাও আসার নাই। কেন? জগৎকে দেখা যাচ্ছে বিরহের মধ্যে ভগবানকে পাওয়া যায়। বিরহ না থাকলে প্রেমের সুখ পাওয়া যায় না, পরিপূর্ণ আস্বাদন বিরহে। তাকে পেয়ে গেলে তাকে আমরা কেমন করে কোথায় রাখবো বলুন তো? সত্যি যদি তিনি এসে দেখা দেন, কোথায় রাখবো আমার এই দেহতে? কোথায়? আমাদের নিজ দেহ পরিচর্যা করতে করতেই জীবন চলে যাচ্ছে, কোথায় রাখবো সেই পরম পুরুষকে, যিনি অচিন্ত পুরুষ? 16,108 মহিষীকে বিবাহ করেছেন দ্বারকায়,
তাদের 10-10টা পুত্র, তাদের আবার 10-10টা সন্তান, দ্বারকার ঐশ্বর্য। কিন্তু ভগবান যখন লীলা সংবরণ করবেন ঠিক করলেন, তখন একটা অভিশাপের ছলে তীরের আঘাতে তিনি চলে গেলেন অবলীলায়। তার সমস্ত ওই রকম আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তিনি চলে গেলেন। কোনো মমতা নাই, কি বৈরাগ্য! সব কিছুর মালিক হওয়া সত্ত্বেও তিনি পূর্ণ বৈরাগ্য, কিচ্ছুটির জন্য আর ভাবছেন। এই হচ্ছে ভগবান, এই হচ্ছে ভগবান, তার একটি লীলা। এমন লীলা যে তিনি ইচ্ছা করছেন তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে দিয়েছেন। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে গীতায় বলছেন, অর্জুন, আমি সকলের বীজ, আমি সকলের পিতা, আর প্রকৃতি হচ্ছে মাতা। আমার থেকেই জগৎ সব সৃষ্টি হয়েছে। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি আমাতে এই জগৎ ওতপ্রোতভাবে জড়িত। মূঢ় লোক, নাস্তিক লোক, তারা দেখতে পায় না। তখন কিন্তু যারা দিবানিশি কাঁদতে কাঁদতে আমার চরণে পড়ে থাকে, তাদের সাথে আমি লীলা করি, তাদের সাথে আমি লীলা করি। আপনি ভগবানের সাথে অভিমান করে দেখেন না, ভক্তি জীবনে ভগবানের সাথে অনেক অভিমান করে দেখেন, সাড়া পাবেন, সাড়া পাবেন। তখন বুঝতে পারবেন যে ভগবান কেমন করে কথা বলে। তিনি অর্জুনকে বলছেন, তুমি যে আমার এই বিশ্বরূপ দেখলে, যোগের দ্বারা পাওয়া যায় না, তপস্যার দ্বারা পাওয়া যায় না, দানের দ্বারা পাওয়া যায় না, কোনো কিছুর দ্বারাই আমার এই বিরাট রূপ দর্শন যেটি করলে সেটি দর্শন হয় না। তাহলে অর্জুন কেন পেল? শুধুমাত্র কৃপার আলোকে। অর্জুন দেখতে চায় না, অর্জুন প্রথমে তো বিশ্বরূপ দেখতে চান নাই, ভগবান দেখালেন, পরে তার কৃষ্ণ। অর্জুন বিশ্বরূপ দেখার পর ভয় পেয়ে গিয়ে বলছেন, তোমার সেই সৌম্য নটবর দ্বিভুজ মুরলীধর রূপটা দেখাও। কিন্তু বিশ্বরূপ দেখিয়েছিলেন। আমরা ভাগবতও দেখি, সুখদেব বর্ণনা করছেন যে কৃষ্ণচরণে কি করে মন রাখবো। সেখানে 4টি শব্দ বলেছেন, জিতাসন, জিতাসঙ্গ, জিতেন্দ্রিয়, জিতশ্বাস। 4টি করার কথা শাস্ত্রে বলা হয়েছে। একটা আসনে জয়লাভ করো, সঙ্গ থেকে জয়লাভ করো, ইন্দ্রিয়কে জয়লাভ করো, আর শ্বাসকে কন্ট্রোল করতে শেখো। এটা কি করে করব? হে প্রভু, বলছে যতক্ষণ না মনটা শান্ত না হয় ততক্ষণ ভগবানের বিরাট রূপের কল্পনা করো। দেখছেন শাস্ত্র কেমন স্বীকৃতি দিয়ে সব শেখানো আছে ভাগবতে, যে মন চঞ্চল যাচ্ছে না, যে ভগবানই এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছেন তার দেহ। গাছপালা, আকাশ বাতাস, এই গাছপালা কি শাস্ত্রে বর্ণনা আছে, এই গাছপালা হচ্ছে ভগবানের লোম, কূপ থেকে লোম। এত গাছ, ভক্তরা দেখছে এগুলো ভগবানের লোম, কূপ থেকে লোম বেরিয়েছে। পর্বত, ভগবানের নদী, শিরা, উপশিরা, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকৃতপক্ষে ভগবানেরই স্বরূপ। যতক্ষণ না মন কৃষ্ণচরণে না বসছে, ততক্ষণ ভাগবত বলছে তুমি একটা আসনে বসার অভ্যাস করো। আগে স্নান করে পবিত্র হয়ে একটা আসনে বসো, দিয়ে ভগবানের বিরাট রূপকে কল্পনা করো, হরিনাম করো তার সাথে। বিরাট রূপ
কত বড় সেই রূপ। আপনি কিন্তু যখন চেষ্টা করবেন, ভগবান বলছেন আমি বিরাট, আমি অনন্ত, আমাকে কেউ ধরতে পারে না, কিন্তু ভক্ত যখন আমার চরণে পড়ে থাকবে তার কাছে আমি নিজে গিয়ে ধরা দিই। কত বড় সুযোগ বলুন তো, কত বড় শিব। কিন্তু আমরা অজ্ঞ জীব কি করছি? জয়রাধে। আমি কালকেই ভাবছিলাম একটা কথা, যদি কালকের চাইতে আজকের ভক্তি জীবনে যদি পিছিয়ে পড়ি বা একই থাকি বা পিছিয়ে পড়ি, তাহলে করলামটা কি? ভক্তি জীবনে প্রতিদিন উত্তরণ যদি একটু একটু করে না হই, আর সময় পাবো? একবারে গুণা দিন। অথচ আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করছি? নিরন্তর বিষয় চিন্তা, নিরন্তর কি, এবং ভোগ সুখ, বিষয় চিন্তা, ভোগ সুখ, আর ভগবানের দাসত্ব যতক্ষণ না করছি সংসারের দাসত্ব করে বেড়াচ্ছি। যে মুহূর্তে ভগবানের দাসত্ব করব না, সে মুহূর্তে আমরা তো দাস, কারণ না কারণ আপনার দাসত্ব করতেই হবে। বিষয়ের দাসত্ব করে বেড়াচ্ছি আর দুঃখ পাচ্ছি। ভগবান বলছেন আনন্দ তো দিয়েছি, কিন্তু তুমি নিতে পারছো না। এটা কি ওই যে জগতে তুমি এত সৃষ্টি করেছো, তুমি আনন্দময়, জগতে এত দুঃখ দিলে কেন? তুমি যদি আনন্দময়, তাহলে জগতে আমাদের জন্য এত দুঃখ রাখলে কেন? সাধু সন্তরা উদাহরণ দিচ্ছে, বলছে গাধাকে যদি গঙ্গার জলে নিয়ে গিয়ে ছেড়ে দাও, জল খা, জল দিয়েছে, গাধা কি করবে? ঘোলা করে জল খায়। গাধা জলটাকে ঘোলা করে খাবে। এটা গঙ্গার দোষ? গঙ্গার কি দোষ? এটা আমরাও তাই, ভগবান আনন্দ দিতে এসেছে, সেটার সাথে আমরা একটু বিষয় মিশিয়ে খাবো মনে করছি। একটু ভগবানের কথাও শুনবো, তাতে যেন বিষয় কথা থাকে, তাতে যেন লাভ থাকে, তাতে যেন পূজা থাকে, তাতে যেন প্রতিষ্ঠা থাকে। এই জড়জাগতিক কামনা মিশিয়ে ভক্তি জীবন যাচন করতে আসছি বলে পরিপূর্ণ যে গোবিন্দ আনন্দের সিন্ধু, সেটা উপলব্ধি হচ্ছে না। গাধা যেমন জলটাকে ঘোলা করে খায়, তেমনি আমরা ভক্তি জীবনেও একটু ঘোলা করার চেষ্টা করছি, তার ফলে পরিপূর্ণ আনন্দ পাচ্ছি না। না হলে এই ভক্তি জীবনে কোনো দুঃখ থাকতে পারে না। ভক্তি জীবনে কোনো দুঃখ বলেই কিছু নাই, কারণ ভক্তি জীবনে যারা এসেছে তারা বুঝবে এই দেহটা গোবিন্দের দেওয়া। এই দেহটাও আমার কথা শুনে ঠিক থাকছে না। আমি তো দেহটাকে ঠিক রাখার চেষ্টা করছি, কিন্তু আমি কি ঠিক রাখতে পারছি? তাহলে যে দেহটা আমার কথা শোনে না, অথচ সেই দেহের দাসত্ব করে গোবিন্দকে ভুলে আছে, গোবিন্দকে ভুলে আছে অকারণ। তাই শাস্ত্র পরিষ্কার করে দিলেন, ভক্তি জীবন হচ্ছে অকারণ গোবিন্দ চিন্তন। অকারণ গোবিন্দ চিন্তন, কোনো কারণ ছাড়াই গোবিন্দ চিন্তন, তার লীলা কথাগুলো স্মরণ দিবানিশি। সকালে উঠলেন, গৌর লীলা কিছু শুনেছেন, মাধবের লীলা, ভগবানের লীলা, কৃষ্ণ লীলা, যেটি স্মরণে আসে স্মরণ করলেই মঙ্গল। সংসারেরই কাজ করছি, কিন্তু 24 ঘন্টা স্মরণ। বলছি এটা কি করলে কি হবে? যদি তুমি একবার এই সংসার জীবনে তোমার ইন্দ্রিয়গুলোকে হরি সেবায় লাগাতে পারো, তাহলে বলছে মায়াদেবী আর তোমাকে অত জ্বালাবে না, মায়াদেবী আর জ্বালাবে না। ভগবানের যোগমায়া তখন আপনাকে কান ধরে টেনে নিয়ে আসবে। একবার শুরু করলে, ভক্তি জীবন শুরু করলে ভগবানই ঠিক টেনে নিয়ে আসবে।
বলছেন জীবের যে এই অহং ভাব, দেহকে আমি এবং দেহ সংক্রান্ত বস্তুকে আমার বোধ, এটিকে বলছে অজ্ঞানতা। এটিকে বলছে অজ্ঞানতা। যাবে কি করে? ওই একটি রাস্তা, আর অন্য ওষুধ নাই, অন্য ঔষধ নাই নাই নাই। বিষয়ী লোকরা গীতা ভাগবত পড়ে অনেক কিছু সিদ্ধান্ত বলতে পারে, কিন্তু দেহটা যে আমি নয় এবং দেহ সংক্রান্ত যে বস্তু আমার নয়, এই বোধ যতক্ষণ না সাধু সন্ত এবং গৌরচরণে পূর্ণত না হবে, ততক্ষণ হৃদয়ঙ্গম হবে না, হৃদয়ঙ্গম হবে না। জয় রাধে। বলছেন তাই কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ লীলা কথা শ্রবণ করো, কৃষ্ণ মনস্ক হও, কৃষ্ণের জন্য রন্ধন করো, কৃষ্ণের জন্যই বাঁচো। শরীরে না পারলে মনে ভাবো। শাস্ত্রে দেখুন, শাস্ত্রে বারবার সাধু সন্তরা উদাহরণ দিয়েছে, তুমি বিছানায় শুয়েই আছো, কিন্তু আপনি যদি মনে মনে গৌরচরণ দর্শন করতে করতে শুতে পারেন, গৌরচরণে লিখতে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যখন আমোদপুরে থাকি, প্রতিদিন প্রণাম করতে আসি, ওইখানে থেকেই ভাবি প্রণাম করতে গিয়েছি, গৌর বাড়িতে এসে প্রণাম করছি। ভাবনা যেখানে করতে পারবেন সেখানেই থাকবেন আপনি। তাই গৌরচরণে, আমি গৌরের চরণে আলতা পরানো আছে, দেখুন, ওই আলতার মতো করে আপনি হরিনাম লিখতে শেখুন। মন বড় চঞ্চল, মনকে কাজ যদি না দেন, ও সঙ্গে সঙ্গে ভক্তি জীবনের কোনো কাজ যদি না দেন, ও সঙ্গে সঙ্গে বিষয় কথায় ডুবে যাবে। ওকে কাজ দিতে হবে। কি কাজ? গৌরচরণে যেমন করে আলতা পরানো আছে, অমনি করে আলতা পরানোর মতো হরিনাম লিখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ পায়ে 3 বার, এদিকে 3 বার, ওইদিকে 3 বার, 6 বার। আঙ্গুলগুলোতে ভাবনাতে নিয়ে এলে না, দেখবেন ভাবনাতে গৌর হরি আপনার ভেতরে, ওই যে আমাকে আংটি পরি দে, হরিনামের আংটি পরি দে, আপনি চরণের আঙ্গুলে আংটির মতো করে হরিনাম লিখে দিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 বার গুনার জন্য তো কোনো লাগে না, হাতেও লাগে না। 3টে করে হরিনাম লিখছেন প্রত্যেকটা আঙুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চরণে দেখবেন মন এমন বসে যাবে না, ওই চরণ থেকে আর মন উঠবে না। 3 পাজা 5টা আঙুলে 15 বার হয়ে গেল। আর এক পায়ে দেখুন, এই আলতা পড়ার মতো এদিকে 3 বার দিলেন, ওদিকে 21 বার হয়ে গেল। ওই পা আরেকটি চরণে আরো 21 বার, 42 বার হরিনাম হয়ে গেল। গৌর হরির চরণ চিন্তন করতে করতে কখন সময় চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। আপনার রাতের শোয়াটাও কৃষ্ণ গৌর চরণে স্মরণ রেখে হচ্ছে। রাতও স্বপ্নে গৌর চলে আসতেও পারে, কোনোদিন স্বপ্নে কোনো গৌর চলেও আসতে পারে। আপনি সেই চরণ বুকে নিয়ে শুতে গেলেন, শোয়াটার বিষয়ই শোয়া হলো না, শোয়াটা কুকুরের মতো শোয়া হলো না, শোয়াটা অজ্ঞানীর মতো শোয়া হলো না, শোয়াটা ভক্তি জীবন যাচন করা হলো। সাজান না, হরিনামের মালা দিয়ে চরণ সাজান। আমি তো চরণ পর্যন্ত যেতে পারি না, ওই মন্দিরের নিচেই হরিনাম লিখতে থাকি।
যে ওইখানে যাবার কি যোগ্যতা হয়েছে? এই নিচেই চারিদিকে গৌরহরির সিংহাসনের চারিদিকে ঘুরে বেরিয়ে হরি নাম লিখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা নুপুর পরিয়ে দিত, মা যশোদা কৃষ্ণকে, আপনি নুপুরের মতো করে হরি নাম পড়াতে শুরু করুন গৌর চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নামে গৌর চরণকে একবারে আষ্টে পৃষ্ঠে আটকে দেন আর বলেন, মুখে বলতে থাকেন, হে গৌর, আমার যে দেহ তো পড়ে থাকবে, আমার যে সূক্ষ্ম দেহ যেন তোমার চরণের ওই দুটো ফাঁকে যেন পড়ে থাকে, আর তুলসী পাতা দিতে থাকে, তুলসী পাতা দিতে থাকে তোমার চরণে, তুলসী পাতা। আপনি আর এ দেহতে পড়ে থাকবেন না। ভক্তি জীবন এমন জিনিস, আপনি আনন্দ পেতে শুরু করবেন এই দেহতে। যে দেহটা পচা দেহ, যে দেহ একদিন স্নান না করলে কেউ কাছে যাবে না, যে দেহ একদিন খেতে না পেলে যাচ্ছে তাই অবস্থা, কিন্তু সেই দেহতেই চিন্ময় দেহ, মিন্ময় দেহ, চিন্ময় সাত, মিন্ময় দেহ চিন্ময় সাত, আনন্দ, দিব্য আনন্দ, বৈকুণ্ঠের আনন্দ, যে আনন্দ পেয়ে নারদ ভুলে গিয়েছে। তার মা সর্পদংশনে মৃত্যু, তার আনন্দ করছে যে মহামাত্র বন্ধন ছিল, হে ভগবান তোমার অশেষ কৃপা, আমার মাটাকেও সরিয়ে দিলে। দিব্য নারদ মুনি আগের জন্মে দাসীপুত্র ছিল, ভাগবতী কথা শ্রবণ করে এমন হৃদয় হয়ে গিয়েছেন, সর্বদাই কি করে তাকে পাবো, কোথায় গেলে তারে পাবো। প্রকৃতপক্ষে এই চিন্তা যতক্ষণ না, হে গোবিন্দ কেমন করে তোমায় পাবো, কোথায় গেলে তোমায় পাবো, কার কাছে গেলে তোমায় পাবো, এই দিব্য আকুতিটাই হচ্ছে ভক্তি যোগ। দিব্য আকুতি, তোমার চরণে কি করে মন রাখবো। দেখবেন উদ্যাপিও করে লীলা গোড়া রায়, কোন ভাগ্যবান দেখিবারে পায়। কোন ভাগ্যবান গৌর চরণে অভিমান করুন, ভালোবাসুন, তাকে মনের সোয়েটার পরিয়ে দেন শীতকালে, মনে মনেই পড়ান। সত্যিকারের দিতে হবে না, মনে মনে তার চরণে হরিনাম লিখুন, আস্তে আস্তে যত দূর উঠতে পারেন কোমর পর্যন্ত। একদিন যখন বদন দর্শন করবেন, যে গোবিন্দের বদন হৃদয়ে দর্শন করবেন, আর হৃদয় মাঝারে তাকে আস্বাদন করবেন, তখন দেখবেন জড়জাগতিক আনন্দ, যার জন্য গোবিন্দকে ভুলে আছেন, কত তুচ্ছ ছি, নিজেকে ধিক্কার দিতে মনে হবে। এই আমি কি করে জীবন কাটালাম, আমি কি করে জীবনগুলো কাটালাম। সত্যি সাধু সন্তরা বলে গেছে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। আমাকে একদিনও বুঝতে পারলাম না এ কি করলাম, খেলাম আর শুলাম, এর অনুভব হলো না। ভক্তি মানে অনুভব, তাকে অনুভব, তার কৃপা অনুভব, তার লীলা অনুভব। সে যে আমাকে নাকে দড়ি দিয়ে কাজ করাচ্ছে, তার ইশারায় চলছি, এটি অনুভবে আনা। কে আমি, কার ক্ষমতা কি আছে। অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করতে শেষ পর্যন্ত বাধ্য হবে, বলছো আমি যুদ্ধ করব না, আত্মীয় স্বজন মারবে না, তোমার গুণে যে আছে 3 গুণের প্রভাবে তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করতে বাধ্য হবে দ্বিগুণাতীত। তার আগে আমার কাছে জ্ঞান নাও, যেন যুদ্ধটা, যেন তোমার কর্মটা এমন হয় যেন আমার চরণে পরিপূর্ণভাবে থাকো, আমার চরণেই থাকো। একজন কৃষ্ণ ভক্ত সাংসারিক কর্মটাকেও, জয় রাধে, একজন কৃষ্ণ ভক্তির যত ভেতরে ঢুকবেন
সাংসারিক কর্মটাকেও আপনি গোবিন্দের সেবা হিসাবে দেখতে পারবেন। যেমন মনে করুন বাড়িতে রান্না বান্না করছেন, ঝাঁট দিচ্ছেন, সমস্তটাই ভাববেন গোবিন্দের সেবা করছি। প্রকৃতপক্ষে এই দেহতে যেমন ময়লা পরিষ্কার, বাড়ি ঘর পরিষ্কার রাখতে হয় কেন? যে বাড়িতে আমি থাকি। তেমনি দেহটা পরিষ্কার করি কেন? এই দেহতে আমি আছি। ঠিক তেমনি এই পরিষ্কার, ভেতর পরিষ্কার করার জন্য এই লীলা স্মরণ। ভেতরে যে অনন্ত জন্মের ময়লা রয়েছে, যে ময়লাতে আমাকে ভাবতে দিচ্ছে না যে আমি কৃষ্ণদাস, আমি এসেছি তাকে পাওয়ার জন্য, এসেছি এখানে শুধুমাত্র তাকে। নারদমুনির যখন মা চলে গেলেন, নারদমুনি উত্তর দিকে যেতে শুরু করলেন, ভাগবতে রয়েছে। উত্তর দিকে যেতে 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 একটা বিরাট সরোবরের তীরে গিয়ে ভগবানের ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হলেন, তীব্র ধ্যানস্থ হয়ে গোবিন্দের লীলা গুণ কীর্তনে মত্ত হয়ে গেলেন। জানেন ভাগবতে আছে, কিছুক্ষণ পর ভগবানের দর্শন পেয়েছেন। নারদমুনি ভগবানের দর্শন পেয়েছেন। কিছুক্ষণের জন্য, বিদ্যুৎ ঝলকের মতো কিছুক্ষণের জন্য ভগবানের সেই রূপ দর্শন করেছেন। আর পাচ্ছে না খুঁজে দেখতে, আর পেল না। আর চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কাঁদতে শুরু করেছে, আর কেন পেলাম না, আর হে গোবিন্দ আর দেখা দাও, দেখা দাও, দেখা দাও করে ছটপট করছে। আকাশবাণী হচ্ছে, নারদ দাসীপুত্র ছিল সেই জন্মে, তুমি এ জন্মে আর দেখা পাবে না, আর দেখা পাবে না। এইবার বিরহ জাগিয়ে দিয়েছে ভেতরে। একবার দেখা দিয়ে ভগবান মনে করেন না এইটি কেন এই শাস্ত্রের উদাহরণ, এই ভক্তি জীবনে আসলে ভগবান একটু একটু করে তো আপনার স্মৃতিতে ভগবত কৃপাটা জাগিয়ে দেবে। সেইটাকেই আপনাকে ধরতে হবে। সেইটা যদি ধরতে পারেন, ভগবত কৃপা, ওই যে নারদের ভেতরে এক ঝলক দর্শন দিল, দর্শন দিয়ে বলছেন আর তুমি এ জন্মে দেখতে পাবেন না। সেই থেকে নারদ বিনা জানতে হরি গুণগান করিয়ে চলেছে, আর থামতে পারে না। আবার কবে দেখা পাবো হে গোবিন্দ, তোমার ওই সেই সৌভ মূর্তি আবার কবে দেখা পাবো, আবার কবে দেখা পাবো। উদ্ধাপিও করে লীলা গোড়া রায়, কোনো ভাগ্যবান দেখিবারে পায়। ভক্তি জীবন এই কলিকাল কিন্তু কোন কবি লিখেছিল, এই যে রাতের চেয়েও অন্ধকার। এখন কিন্তু বড় দুঃসময় চলছে, বড় দুঃসময়। কলিকালের দিন বলে কিছু নেই, সব রাত। তমগুণের দখল করে নিয়েছে। ভক্তি জীবন শুরু করলেও সেখানে কলি গ্রাস করছে। হরিনাম যেখানেই করছে, সে বিশাল আকারের হরিনাম হলেই দেখবেন সেখানে টাকা পয়সা, মহিলা সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন ভাবে সেই কাজ পণ্ড করার জন্য ব্যস্ত। এটা কলি আর কারা, তম আর কলি, এই দুজনদের লেগেছে কাউকে হরিনাম করতে দেব না। তাই সাবধান, শাস্ত্রে সাবধানের কথা বলা হয়েছে। ভক্ত সঙ্গ করতে বলা হয়েছে, মানে যেখানে সেখানে সর্বত্র যাওয়ার কথা বলা হয় না শাস্ত্রে। যেখানে সেখানে আমি কতটা হরিনাম করি জানানোর কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র গৌর চরণে কিছু বিশেষ গুটি কয় ভক্তের সাথে ভক্তি কথা শেয়ার করা এবং হরিনামে এমন আস্বাদন, লীলা আস্বাদনে মেতে থাকা, যাতে আমার কালকের দিনের চেয়ে আজকের দিনটা যেন একটু ভক্তিগত ভালো হয়। কালকের চেয়ে যদি আমি পিছিয়ে যাই, তাহলে করলাম কি? এই ভক্তি জীবনের চলার ক্ষেত্রে আর একটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে সামাজিক বাধা, পারিবারিক বাধা আসবে। পারিবারিক বাধা শুধুমাত্র অশান্তির বাধা নয়, দেহগত বাধা, আত্মীয় স্বজনের বাধা, রোগের বাধা, বিভিন্ন রকম বাধা। এই বাধাগুলো অ্যাকচুয়ালি ভগবান পরীক্ষা করছেন তোমার কতটা দৃঢ়তা আছে আমার চরণে পড়ে থাকার। এই বাধাগুলো আসবে, কিন্তু এই বাধাগুলোকে একজন কৃষ্ণ ভক্ত ভগবত কৃপা হিসাবে নিতে হবে।
যে ভগবান যত দুঃখ দেবে দাও, যেন দুঃখ সহ্য করার শক্তি দাও। কেন এই ভক্তি জীবনে এটি বলা হয়েছে? দেখছেন ভগবান সোনাকে যখন স্বর্ণকাররা নেয় তখন দেখবেন আগুনে পোড়ায়, আগুনে পুড়িয়ে খাদটাকে বার করে দেয়, দিয়ে শুদ্ধ সোনাটুকু নেয়। তাই ভগবান যখন আপনাকে তার চরণে নিয়ে যাবেন বৈকুণ্ঠে, যেখানে যেখানে শুধুই আনন্দের সাগর, সেখানে শুধুই ভগবানের সেবা, সেখানে সব সময় 15 বছর বয়স, সেখানে সেবা ছাড়া কিছু নাই, শুধু সকলে হরিগুণগান কীর্তন করছেন, সেই যে অপ্রাকৃত সুখ অনন্তকাল ধরে যদি ভোগ করতে চান, তাহলে আপনাকে একটু পুড়িয়ে নেবে না? এই সংসারে পুড়িয়ে একদম খাঁটি জিনিস করে নেবেন গোবিন্দ। এটাকে বলা হচ্ছে শুদ্ধ ভক্ত, এটাকে বলা হচ্ছে শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত লক্ষণ সমতা, এইটি গীতায় ভগবান বোঝাতে চাইলেন। সে সমবুদ্ধি আসবে, মান অপমান দেখবে না, জয় পরাজয় দেখবে না, লাভ ক্ষতি দেখবে না। শুধু ভগবান আমার সামনে যে কর্মটা রেখেছে, আমাকে যে কর্ম করার এইরকম সুযোগ দিয়েছে, হে গোবিন্দ তোমাকে ধন্যবাদ। সংসারে যদি খাটতে হয় খাটবেন, খেটে গোবিন্দ যে আমি যে খাটতে পারছি, কত লোক তো খাটতে পারছে না, আমাকে যে খাটার ক্ষমতাটা দিয়েছো এখনো পর্যন্ত, গোবিন্দ তোমাকে ধন্যবাদ। দেখুন সংসারে কাজ করার জন্য যে দুঃখ হচ্ছিল, উল্টো করে ভাবলে দেখুন এটা কতটা পজিটিভ। শুধু উল্টো করে ভাবার জন্য যে আমি সকলের সেবা করতে পারছি, বাড়িতে মা বাবার সেবা করতে পারছি, সংসারের সেবা করতে পারছি, এ গোবিন্দ আমি তো কারোর উপর পরাধীন হই নাই। যখন উল্টো করে ভাবতে থাকবেন, তখন সেই কাজে যে পরিশ্রম হচ্ছে তার চেয়ে শান্তি পেতে শুরু করবেন। পরিশ্রম তো হবে না, উল্টে শান্তি পেতে শুরু করবেন। আমি সেবা করছি, সেবা করছি, জড় সংসারের সেবার মাধ্যমে গোবিন্দের সেবা করছি। জড় সংসারের সেবার মাধ্যমে গোবিন্দের সেবা। গোবিন্দ দেখছেন যে তুমি পিতামাতার সেবা করতে পারছো কিনা দেখি, পিতামাতাও তো ভগবান, তার জন্যই তো তুমি এই শরীর পেয়েছো, তা তাকে অবহেলা করছো, তুমি কি করে পাবে? জড় জাগতিক সমস্ত নৈতিক দায়িত্ব একজন শুদ্ধ ভক্তের পরিপূর্ণভাবে পালন করা উচিত। জয় রাধে। ভগবানের কৃপা শুধু হরিনাম নয়, ভগবত কৃপা পাওয়ার জন্য শুধু বসে বসে মানে আমি ভালো খাবো দাবো পড়বো আর হরিনাম করবো এটা নয়। সেই জন্য যেটা যদি হতো ভগবান মন মনা বাবু বলতো না, কাজটা বন্ধ করতে বলতো, কাজ বন্ধ করতে বলে নাই। এই যে কর্ম করো, কর্ম করো, তুমি কর্ম করো অর্জুন, তুমি কর্ম করো, যতক্ষণ দেহ পেয়েছ কর্ম করো, সমাজের কর্ম করো, দেশের কর্ম করো, বাড়ি সংসারের কর্ম করো, যেখানে যা কর্ম করবে সেটিকে আমারই সেবা বলে মনে করবে, সেটাকে আমারই সেবা করছো বলে মনে করো। বাস আমার সেবা করছো বলে মনে করো, মানে সেখানে আমি কিছু পেতে চাইছি না। আমি মা বাবার সেবা করছি মানে আমি মা বাবার বাড়িটা লিখে দেবে সেই জন্য সেবা করছি, এটা নয়। আমি সেবা করছি তিনি মা বাবা বলে, তার কর্তব্য সে করবে। প্রকৃতপক্ষে যখন সেবা তখনই হবে প্রতিদানে কিছু নেওয়ার আশা থাকবে না, তাকে বলে সেবা। প্রতিদানে যদি কিছু নেবার আশাতে সেবা থাকে, সেটা হয়ে গেল ব্যবসা, লেনদেন। সেবা কথাটা বিরাট বিরাট তত্ত্ব ভক্তি জীবনে। সেই জন্য আমরা রাধা মাধব গৌড়ের পূজা বলি না, দেখবেন সেবা বলি। গৌড়ের পুজো বলে, মনসা পুজো বলে, সন্তোষীমা পুজো বলে, কিন্তু গৌড় সেবা বলে, মাধবের সেবা বলে। সেখানে নিজজন জ্ঞানে তাকে আপনজন জ্ঞানে সেবা করা হয়। এই সেবাতেই জীবাত্মা, একজন জীবাত্মা তার যে পরিপূর্ণ আনন্দ, সে যা প্রকৃতি সেটা করতে পেলেই সুখী হয়। তাই একটা দেহের মধ্যে যে জীবাত্মা আছে সে কখন সুখী হবে? যখন গৌর চরণে পরিপূর্ণ সেবা করতে পারবে।
আপনি অন্য কোনোভাবে প্রকৃত সুখী হতে পারবেন না জড় জগৎ, কোনোভাবে না। যখন এই জন্য গীতার বাণী বারবার শাস্ত্রে বলা হচ্ছে তুমি সেবা করো, সেবা করো, সেবা করো। সেবাতে শুধুমাত্র আর আকাঙ্ক্ষা কি রাখো? যদি আকাঙ্ক্ষায় রাখো যেন তোমার কি মানুষ ও পশু পাখি কুলে জনমীয় অথবা কীট ও পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনমর মতিরহু তুয়া পর সঙ্গ। যদি মতি দাও যেন তোমার সঙ্গের মতি দিও। এটাই হচ্ছে যতদিন দেখুন কর্মটাকে শাস্ত্রের এটি বক্তব্য যে কর্মটাকে তুমি বিশুদ্ধ করো, তোমার হাতে আর কিছু নাই, আর কিছু নয়। আমরা আর কোনো কিছু আপনার হাতে নাই, হাতে একমাত্র আছে কর্মটাকে সংশোধন করার, সেটাও নিয়ন্ত্রণাধীন। আপনি করতে পারবেন না ইচ্ছা করলেও। কেন? যদি ভগবানকে ভুলে থাকেন তাহলে ভগবান সেই মায়াদেবী আপনাকে কর্ম করতে বাধ্য করাবে। কি কর্ম? যে কর্মটা আপনি চান না। মনে করুন কেউ বাড়িতে কিছু বললো খারাপ কথা, আপনি রেগে গেলেন খুব, পরে যখন রাগটা কমে যাবে দেখবেন এত রাগার তো দরকার ছিল না, রেগে এই করলাম, বাসন ভেঙে ছুঁড়ে ফেলে দিলাম। অনেকে করে রেগে সমস্ত ছোড়াছুড়ি শুরু করে, ঠান্ডা হয়ে গেলে পরে বলে এত কি করে করলাম, মানে সে চায় না অথচ করে ফেলছে। তেমনি ভক্তি জীবনও আপনি শুধু চরণে পড়ে থাকুন, বাকিটা গৌর করিয়ে নেবে, বাকিটা গৌর করিয়ে নেবে, এটা আমার বিশ্বাস। আজকে তো পাঠ করবো না বলেই বসেছিলাম। জয় রাধে। দেখুন বাধ্য করলেন আমাকে করিয়ে নিতে। তাই ভক্তি জীবন একটাই লক্ষ্য, যে কটা দিন বেঁচে আছি সারাক্ষণ তার লীলা কথা স্মরণ, কীর্তন, মনন আর বারবার প্রার্থনা, হে গোবিন্দ তোমার কাছে এসে যেন কোনো জড় জগতে কিছু না চায়, যেন তোমাকেই চায়। ভাগবতে বলছেন, গীতাতে ভগবান বলছেন, হে গোবিন্দ যারা আমাকে চায় তারা আমাকে পাবে, যারা আমাকে চায় তারা আমাকে পাবেন। গোবিন্দের এই ভরসা, এই কথার ভরসা রেখে আসুন আমরা গোবিন্দ চরণে শরণাগত হই আর প্রার্থনা করি, হে গোবিন্দ আমি তোমাকেই চাই, আর কাউকে চাই না, আর কাউকে চাই না, চাই না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম। জয় রাধে, জয় রাধে। জয় জয় রাধে
Thank you.